হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। 7ই মের আজকের এসএসসি জিডির প্রত্যেকটা অরিজিনাল প্রশ্নপত্র আজকের এই এক ক্লাসে আলোচনা করে দিলাম। আজকে টোটাল তোমাদের 10 থেকে 12খানা প্রশ্ন রিপিট হয়েছে, তুমি নিজের চোখে দেখে নাও কোন কোন টপিক থেকে প্রশ্ন এসছে। অবশ্যই তোমাকে বলে দেবো এই ভিডিওতে। প্লাস তোমরা যারা পরের শিফটের জন্য এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য যে শিফট ওয়াইজ পিডিএফটা রেডি করেছি সেখান থেকে কিন্তু 100% প্রশ্ন আজকের শিফটে প্রত্যেকটা কমন এসছে, তুমি নিজের চোখে দেখে নাও, প্রমাণস্বরূপ দেখাবো। তো অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। একটা রিকোয়েস্ট, তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। যে সমস্ত স্টুডেন্টরা এবছর আমাদের পিডিএফ নিচ্ছে 100% প্রশ্ন কমন এসছে, তারা কিন্তু নিজস্ব ফিডব্যাক কিন্তু কমেন্ট বক্সে জানিয়েছে। প্লাস যে সমস্ত স্টুডেন্টরা বিগত বছরে পিডিএফ নিচে সাকসেস লাভ করেছে, তারাও কিন্তু নিজস্ব ফিডব্যাক ডিসক্রিপশন বক্সে জানিয়েছে ভিডিওর মাধ্যমে নিজস্ব কর্মরত অবস্থায়। সেই ফিডব্যাকগুলো, সেই ভিডিওগুলো অবশ্যই গিয়ে দেখে নেবে তুমি যদি এসএসসি জিডির এক্সাম দিচ্ছ। তো প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও। ফিউচার অফ হায়ার এডুকেশন 9 মেগা ট্রেন্ডস বইটি লেখক কে? টি.এন. মনোহরণ, বি. আম্বুথাম্বি, লক্ষ্মী নারায়ণ না পি. পট্টভিরাম? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি, ভি. পট্টভিরাম হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে না। নেক্সট প্রশ্ন তোমাদের কি বলেছে না, ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিআরডিও কোন দেশের সঙ্গে যৌথভাবে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে? আমেরিকা, ফ্রান্স, রাশিয়া না ইসরায়েল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা, যারা বলছো ফ্রান্স, তাদের কিন্তু ভাই অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, রাশিয়া হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, রাশিয়ার নির্বাচন কমিশন ভ্লাদিমির পুতিনকে সে দেশে রাষ্ট্রপতি হিসেবে কতদিন অবধি রেখেছেন? না 2027 সাল পর্যন্ত, 2029 সাল পর্যন্ত, 2028 সাল পর্যন্ত না 2036 সাল পর্যন্ত? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন ডি, 2036 সাল পর্যন্ত হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এই প্রশ্নটা এবছর তোমাদের এসএসসি জিডির পরীক্ষায় 27 তারিখে এসেছে, আবার প্রশ্ন দেখা আজকে 7 তারিখে দিয়েছে। প্রশ্নটি অবশ্যই ভিভিআই করে পরের সেটটা কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। দেখো, গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নেব কি, তোমরা যারা এসএসসি জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা সর্বপ্রথম ডিসক্রিপশন বক্সে চেক করে নাও। যে সমস্ত স্টুডেন্টরা এবছর পিডিএফ নিয়েছে 100% প্রশ্ন কিন্তু কমন পেয়েছে, সে সমস্ত স্টুডেন্টরা কিন্তু ফিডব্যাক জানিয়েছে, সেটা তোমরা নিজের চোখে চেক করে দেখে নাও। প্লাস বিগত বছরে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়েছিল, যারা সাকসেস পেয়েছে, তারাও কিন্তু ভিডিওর মাধ্যমে ফিডব্যাক জানিয়েছে একদম মিলিটারি ড্রেস পরে, আর্মি ড্রেস পরে। তো অবশ্যই সেগুলো চেক করবে, এবং যে পিডিএফটা আমরা রেডি করছি 100% গ্যারান্টি সহকারে বলছি এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। পিডিএফটা কভার করে তোমাকে 3 থেকে 4 ঘন্টা লাগবে, এটুকু টাইম তোমায় কিন্তু দিতে হবে। তো অবশ্যই যদি পিডিএফে নিতে চাও, এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। পিডিএফে কী কী পাচ্ছ? জিকে জিএস পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, স্ট্যাটিক জিকে ফুল কভার করে দেওয়া আছে। প্লাস তোমাদের অঙ্ক, তোমরা যারা এসএসসি জিডির অঙ্ক নিয়ে টেনশন করছো, অঙ্কের প্রত্যেকটা অধ্যায় বিগত 10 বছরে যে টাইপগুলো তোমাদের জিডি দিয়েছিল অঙ্কের, সমস্ত অধ্যায় ভিত্তিক শুধুমাত্র অপশন দ্বারা শর্টকাট টিক্সে কিন্তু আমরা সলভ করেছি। 100% গ্যারান্টি বলছি এর বাইরে তোমাদের কিন্তু জিডির পরীক্ষায় অঙ্ক আসবে না। প্লাস জিডির যে 7খানা সেট আমি রিজনিংয়ে রেডি করেছি, সেই 7খানা সেট থেকে প্রত্যেকটা সেটে 100% সেম রিজনিং কপি কমন হচ্ছে। তো আশা করছি তুমি যদি এই 7খানা সেট করে নাও না, এই 7খানা পিডিএফ দিয়ে দেবো, এই 7খানার বাইরে তোমার রিজনিং প্রত্যেকটা সেটে 100% কমন হচ্ছে, তোমার সেটেও আসবে। রিজনিংয়ে পিডিএফ নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে নিও। প্লাস এসএসসি জিডির আমি 4 অপশন দ্বারা প্রত্যেকটা অঙ্ককে বিগত 10 বছরে এই ব্যাচে সলভ করছি, এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচে। ওকে, যে কোনো অঙ্ককে ভিডিওর মাধ্যমে কী করে শর্টকাট টিক্সে সলভ করবে তার প্রসেস কিন্তু আমি এই বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে আমাদের দেওয়া আছে। ওকে, এবং তুমি যদি এনটিপিসির এক্সামটা দিচ্ছ, আজ থেকে তোমাদের এক্সাম শুরু হবে। প্রত্যেকটা শিফট, অর্থাৎ 24টা শিফটে তোমাদের 2026 সালে গ্র্যাজুয়েটের এক্সাম হলো। তো প্রত্যেকটা শিফটে যদি বাংলায় ফুল পিডিএফ পেতে চাও, যে কোন কোন প্রশ্নগুলো এসেছে এবং কোন কোন টপিক থেকে এসেছে, একদম ফুল টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ কিন্তু 2024 সালে তোমাদের যে 26 সালে যে এক্সামটা হলো, 24টা শিফটের ফুল পিডিএফ তুমি বাংলায় পেয়ে যাচ্ছ। এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন কি, ইউএসএ ওপেন 2020 মহিলাদের টেনিসে ব্যক্তিগত বিভাগে কে চ্যাম্পিয়ন হবেন? ভিক্টোরিয়া আজারেঙ্কা, সেরেনা উইলিয়ামস, নাওমি ওসাকা না ভেনাস উইলিয়ামস? বলা অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা তোমরা যারা বলছো সেরেনা উইলিয়ামস, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন সি, নাওমি ওসাকা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে, রাষ্ট্রপতিতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি হলেন কে? সংসদীয় ব্যবস্থার উপর নির্ভরশীল, বিচার ব্যবস্থার উপর নির্ভরশীল, মন্ত্রী পরিষদের সুপার অনুযায়ী কাজ করতে পারে, না সংসদীয় ব্যবস্থা থেকে স্বাধীন। বড় অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নটা ভিভিআই করবে। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন ডি, সংসদীয় ব্যবস্থা থেকে স্বাধীন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, 2022-এর ডাকার সেনেগাল ইউথ অলিম্পিক পিছিয়ে গিয়ে কোন বছরে হবে? 2024 সালে, 2026 সালে, 2028 সালে, 2023 সালে? তো এই প্রশ্নটা ভিভিআই করবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, 2026 সাল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, কোন রাজ্য সম্প্রতি খেলাধুলোকে শিল্প আখ্যা দিল? মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, না মহারাষ্ট্র? এই প্রশ্নটা তোমাদের এসএসসি জিডির কিন্তু অবশ্যই 28 তারিখে আসা প্রশ্নটা আবার আজকে রিপিট হয়েছে। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, মিজোরাম হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে, 2025 সালের এশীয় যুব ক্রীড়ার উদ্যোক্তা কোন দেশ? চীন, ভারত, বাংলাদেশ, না ইন্দোনেশিয়া? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি? না অপশন এ, চীন হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে, রামমোহন রায়কে কে রাজা উপাধি দেন? লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি, ওয়ারেন হেস্টিং, না মুঘল সাম্রাজ্য দ্বিতীয় আকবর সহ? প্রশ্নটি ভিভিআই করবে। এই প্রশ্নটাও তোমাদের দুবার রিপিট হচ্ছে এবছর এসএসসি জিডির পরীক্ষায়। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি, রামমোহন রায়কে কে রাজা উপাধি দেন? না অপশন ডি, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে হচ্ছে, কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল? লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি, লর্ড ক্লাইভ, আর লর্ড কার্জন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি, অপশন ডি, লর্ড কার্জন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। অর্থাৎ বঙ্গভঙ্গ সংক্রান্ত এই প্রশ্নটি ভিভিআই করবে। এই প্রশ্নটি তুমি জিডির পরীক্ষায় পরের শিফটে 100% প্রশ্নটি কিন্তু দেখতে পাবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবে কি আছে, না প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের প্রবক্তা কে? দাদাভাই নৈরাজ্যী, রমেশচন্দ্র দত্ত, ডেভিড হেয়ার, না চার্লস উড? বলো, প্রশ্নটি ভিভিআই করো। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কে যাবে? না অপশন এ, দাদাভাই নৈরাজ্যী হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে, 2011 আদমশুমারি অনুযায়ী ভারতে 10 লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট মহানগরের সংখ্যা কয়টি? 30টি, 39টি, 53টি, না 63টি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, 53টি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, পাট্টা ও কবুলিয়ত কে প্রবর্তন করেন? আকবর, ঔরঙ্গজেব, শিবাজি, না শের শাহ সূরি? পাট্টা ও কবুলিয়ত কে প্রবর্তন করেন? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, অপশন ডি, শের শাহ সূরি হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তোমরা যারা বলছো আকবর তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো শিবাজি তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, না ভারতে বেকারো লৌহ ইস্পাত কেন্দ্র কত খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল? 1970 সালে, 1971 সালে, 1972 সালে, না 1973 সালে? এই প্রশ্নটি ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে, ভারতের বেকারো লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছিল অপশন তোমার সি, 1972 খ্রিস্টাব্দে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে, ভারতের জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1989 খ্রিস্টাব্দে, 1999 খ্রিস্টাব্দে, 2001 খ্রিস্টাব্দে, 2003 খ্রিস্টাব্দে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? না অপশন বি, 1999 খ্রিস্টাব্দে হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবে কি হচ্ছে, রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার কোম্পানিটি কোথায় অবস্থিত? ট্রম্বেতে, পারদ্বীপে, দুর্গাপুরে, না তালচেরে? প্রশ্নটি ভিভিআই করবে। রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার কোম্পানিটি কোথায় অবস্থিত? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, ট্রম্বেতে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, তপশিলি জাতি উপজাতিদের জন্য বিশেষ অফিসার নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অনগ্রসর উন্নয়ন মন্ত্রী, না স্পিকার? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে? না অপশন এ, রাষ্ট্রপতি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, কোন ভারতীয় খেলোয়াড়কে চেঞ্জ মেকার অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে? মেরি কম, বিরাট কোহলি, পিভি সিন্ধু, না দ্যুতি চাঁদ? না কোন ভারতীয় খেলোয়াড়কে চেঞ্জ মেকার অফ দ্য পুরস্কার দেওয়া হয়েছে? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি, অপশন বি, বিরাট কোহলি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, আইসিসি 2019-এর স্পিরিট অফ দ্য ক্রিকেট অ্যাওয়ার্ড পানকে
রোহিত শর্মা, ধোনি, বিরাট কোহলি না KL রাহুল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না, এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সারটা হবে, যারা বলছেন কি রোহিত শর্মা তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে, অপশন সি বিরাট কোহলি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী হচ্ছে, সম্প্রতি কোন কোম্পানি 11 জন ক্রিকেট তারকাকে একসঙ্গে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে নিজেদের ব্র্যান্ডের প্রচার করেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না, ভারত পে হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। যারা ফোনপে বলছে তাদের কিন্তু অ্যান্সারটা, পেটিএমও তাদের অ্যান্সারটা ভুল হবে, ফোনপে বলছে তাদের অ্যান্সারটা ভুল হবে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে, কোলেস্টেরল হচ্ছে একটি কি না স্ট্যাচুরেটেড ফ্যাট না আনস্ট্যাচুরেটেড ফ্যাট, স্টেরয়েড না ডাইগ্লাইসারাইড? বল অ্যান্সারটা কী হবে না, কোলেস্টেরল হচ্ছে একটি কি না, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না, অপশন সি স্টেরয়েড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে, 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হিসেবে পণ্য? 6টি, 8টি, 12টি না 14টি? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অপশন বি 8টি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে, ঘর্ম, লালারস এবং চোখের জলের উৎসেচক লাইসোজোম হত্যা করে কে? ভাইরাস সংক্রমিত কোষ, আদ্য প্রাণী, ব্যাকটেরিয়া না ভাইরাস? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি ব্যাকটেরিয়া হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে, স্কার্বি রোগটির কারণ এর অভাব কি? ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন সি না ভিটামিন এ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না, অপশন সি ভিটামিন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে, পিচার প্ল্যান্ট হচ্ছে কি না হেটারোট্রপিক, অটোট্রপিক, পতঙ্গভুক না অ্যাক্টিনোমরফিক? বলো অ্যান্সারটা কী হবে না, পিচারা প্ল্যান্ট হচ্ছে কি না, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে, পিচারা প্ল্যান্ট হচ্ছে কি না, অপশন সি পতঙ্গভুক হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নিম্নলিখিত কোন ভিটামিনটি খুব সহজেই তাপ ও বাতাস দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি না ভিটামিন ডি? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি ভিটামিন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, তাপকে কয় ভাগে ভাগ করা হয়? 2টি, 3টি, 4টি না 5টি? তাপকে কয় ভাগে ভাগ করা হয় না, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি 3টি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, অষ্টক সূত্র কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? নিউল্যান্ড, ডোবারিনার, মেন্ডেলিভ না লোথারমিয়ার? প্রশ্নটি ভাই ভিভিআই করবে আবিষ্কার সংক্রান্ত টপিক থেকে, প্রত্যেকটা শিফটের জিডি তোমাদের প্রশ্ন দিচ্ছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না, অষ্টক সূত্র কোন বিজ্ঞানী আবিষ্কার করেন না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ নিউল্যান্ড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র নিউটনের কোন গতিসূত্রে পাওয়া যায়? প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র না চতুর্থ গতিসূত্র? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি তৃতীয় গতিসূত্র হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি, চলন্ত সাইকেল আরোহী সাইকেলের হাতল পিছনের দিকে টেনে চলন্ত সাইকেল থামাতে পারে না, এখানে কোন সূত্রটি প্রযোজ্য? নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের ভরবেগের নিত্যতা সূত্র না অ্যাভোগাড্রোর সূত্র? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী যাবে অপশন সি ভরবেগের নিত্যতা সূত্র হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, ড্যাশ হলো ফলিক অ্যাসিডের অ্যান্টিভিটামিন? বিটা ক্যারোটিন, মিথাইল কোবালমাইন না পাইরিথিয়ামিন না ফলিক অ্যাসিড? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অপশন সি পাইরিথিয়ামিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। পাইরিথিয়ামিন হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণ কম পরিমাণ দ্রাবক দ্রবীভূত হলে তাকে কি বলা হয়? সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ না কোনোটি নয়? তো এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি, যারা বলছো কি সম্পৃক্ত দ্রবণ তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন বি অসম্পৃক্ত দ্রবণ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, ইউপিএসসি পদ্ধতিতে ক্ষারকীয় মৃত্তিকা মূল্য কাকে বলে? গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 11 না গ্রুপ 18? বলো অ্যান্সারটা কী হবে? দেখো ইউপিএসসি পদ্ধতিতে ক্ষারকীয় মৃত্তিকা মূল্য কাকে বলে না, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি গ্রুপ 2 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, স্থির চাপে গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে
273 অংশ বৃদ্ধি পায়, এটি কার সূত্র? নিউটনের, বয়েলের, চার্লসের না পাস্কেলের? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরে যারা বলছে নিউটনের, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন সি, চার্লসের সূত্র হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে, অগ্নি প্রতিরোধক পোষক কি দিয়ে তৈরি হয়? ক্যাডমিয়াম, অভ্র, অ্যাসবেস্টস না সুতি কাপড়? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, অ্যাসবেস্টস হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, শিফট ওয়াইজ যে পিডিএফটা রেডি করছে সেটা কিন্তু 100% সাকসেস পেয়েছে। সেখান থেকে প্রত্যেকটা স্টুডেন্টের প্রশ্নপত্র কিন্তু জিডির পরীক্ষায় কমন এসছে। তো অবশ্যই সেটা তুমি কী করে চেক করবে? দেখো ফিডব্যাকগুলো চেক করো, 100% তুমি দেখতে পাবে ফিডব্যাক কী করছো, ডিসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে। সেখানে যে সমস্ত স্টুডেন্ট বিগত বছরে পিডিএফ নিচ্ছে তারাও কিন্তু 100% সাকসেস পেয়েছে, প্লাস এবছরে যে সমস্ত স্টুডেন্টের পিডিএফ তারাও কিন্তু 100% সাকসেস পাচ্ছে। কমেন্ট বক্সগুলো চেক করো, ভিডিওগুলো নিজের চোখে চেক করে দেখে নাও সেই স্টুডেন্টগুলো পিডিএফ নেওয়ার পর যে সাকসেস পেয়ে তারা কী বলছে। তো অবশ্যই তুমি যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করে 89 18 39 45 35 এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা পেয়ে যাবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তোমরা যদি পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটা অ্যানালাইসিসের জিডির প্রশ্নপত্র ভালো করে দেখে যাও। এখান থেকে প্রশ্ন কিন্তু 100% তোমাদের প্রত্যেকটা শিফটে ভাই রিপিট হচ্ছে। তো চ্যানেলটিতে নতুন হলে আরও একবার বলছি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। জিডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে অঙ্কগুলো অ্যানালাইসিস করছি সেগুলো কিন্তু আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। যদি অঙ্কগুলো না দেখে থাকো, কীরকম টাইপের অঙ্ক আসছে বুঝতে না পারছো, তাহলে প্লেলিস্টে যাও, দেখো জিডি 2026 এসএসসি জিডি 2026 রিভিউ বলে একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেগুলো চেক করে দেয়, কেন সেই অঙ্কগুলো করে যাও, সেখান থেকে 100% তুমি এক্সাম হলে প্রশ্নপত্র অঙ্ক দেখতে পাবে। ওকে।